কাজের ছেলে প্রথম প্রথম সকালে দরজায় টোকা দিত। খালাম্মা, পানি দেব? আমি আধঘুমে বলতাম, দে, বাইরে রাখ। কিন্তু দরজা খুলে দেখতাম মুখে এক চিলতে হাসি নিয়ে দাঁড়িয়ে আছে, চোখে একরকম সরলতা, কিন্তু তাতে অদ্ভুত এক নির্ভরতার আভা, যেন সে চায় আমি তাকাই, আমি লক্ষ্য করি, আমি কিছু বলি, আমি ওকে ডাকি। অথচ আমি কিছুই বলতাম না, শুধু ভেতরে একটুখানি অস্থিরতা জমত, যা নিজের কাছেই লুকাতাম। ভাবতাম বয়স হয়েছে, মনকে স্থির রাখ, কিন্তু মন তো কিসে থামে বলো? আমি দেখতে দেখতে ওর কাজের গতি লক্ষ্য করতাম, কিভাবে সে মেঝে মুছে, জানালা মুছে, হালকা ঘাম জমে গালে। আমি চা খেতে খেতে তাকিয়ে থাকতাম, কখনো চোখ মেলাত না, আবার মনে হতো ইচ্ছে করেই না, যেন দূরত্ব বজায় রেখে উপস্থিতির ঘোষণা দিচ্ছে। আমি তা বুঝতাম, কিন্তু স্বীকার করতাম না। নিজের ভেতরে শুধু জমত প্রশ্ন, ওর এই নিঃশব্দ যত্ন কি শুধুই কাজের দায়িত্ব, নাকি ও বুঝে গেছে আমি একা? সন্ধেবেলা বারান্দায় বসে থাকলে ও জল দেয়, গাছের পাতায় ছিটানো ফোঁটাগুলো আলোতে চকচক করে। আমি চুপচাপ দেখি, জানিও জানে আমি দেখি, কিন্তু কেউ কিছু বলে না। সে না বলা কথাগুলোই যেন দেওয়ালের ফাঁকে ফাঁকে বাজে। আমি মাঝে মাঝে নিজের মনকে শাসন করি, বয়সটা মনে রাখো, তোমার আর স্বপ্ন দেখার শোভা পায় না। তবু মনের এক জায়গায় বারবার খচখচ করে, কেউ যদি আমার নাম ধরে ডাকে, শুধু একবার নিজের করে ওর মুখে সেই ডাক শুনতে কেমন লাগবে? আমি জানি উত্তর নেই, কিন্তু প্রশ্নটা থাকলে দিনগুলো যেন কেটে যায় একটু অন্য রকমভাবে। একদিন ও বলল, আপা, রাতে পানি কম পড়ছে, ট্যাঙ্কে উঠব একটু? আমি বললাম, সাবধানে ওঠো, ভিজে আছে সিঁড়ি। ও হেসে বলল, ভয় নাই খালাম্মা, আমি পিচ্ছি না। আমি শুধু শুনলাম, তার গলায় এক অদ্ভুত স্বর, নিঃশব্দ অথচ গভীর। আমি ভাবলাম ওর ভয় নেই, আমার ভয় আছে। ভয়, এই নিঃশব্দকে আমি কতদিন সামলাতে পারব জানি না। সেদিন রাতে ওর শব্দ শুনেছিলাম, ট্যাঙ্কে জল পড়ার আওয়াজের ফাঁকে ফাঁকে একটুখানি শ্বাসের শব্দ। তারপর কিছু নেই, তবুও আমার বুকের ভেতর কেমন চাপা ঢেউ উঠছিল। আমি বিছানায় বসে চুপচাপ শুনছিলাম, যেন নিজেরই মন কথা বলছে। বলছিল, এই ছেলেটা শুধু কাজের ছেলে না, এর উপস্থিতি তোমাকে মনে করিয়ে দেয় তুমি এখনও অনুভব করতে পারো, তুমি এখনও জীবিত। সেই রাতের পর থেকে ওর পদশব্দ যেন আলাদা শোনায়। সকালে দরজা খোলার সময় মনে হয় জানালা পেরিয়ে ভেতরে আলো ঢুকছে না, বরং কেউ চোখে চোখ রাখছে, নীরবে। আমি চায়ের কাপে চামচ নাড়তে নাড়তে শুনি রান্নাঘরে বাসনের শব্দ, একঘেয়ে অথচ আশ্চর্য রকম শান্ত। ওর প্রতিটি কাজের মধ্যে এক ধরনের যত্ন থাকে। আমি আগে ভাবতাম কাজের ছেলে বলেই এমন করে, এখন বুঝি ওর মধ্যে কিছু আছে যা বোঝানো যায় না। হয়তো একটা সম্পর্কের সীমারেখার কাছাকাছি দাঁড়িয়ে আছে ও, কিন্তু সে লঙ্ঘন করে না, শুধু উপস্থিত থাকে। আমি নিজেকে বোঝাতে চেষ্টা করি, এটা ঠিক না, একজন বাড়িওয়ালা মহিলা আর এক কাজের ছেলে, কিন্তু নিয়ম তো সবসময় মন মেনে চলে না। দুপুরে জানালার ফাঁক দিয়ে দেখি ও উঠোনে কাপড় শুটাচ্ছে, বাতাসে কাপড় দুলছে, আর ওর হাতের নড়াচড়া এত স্বাভাবিক, অথচ আমি যেন প্রতিটি গতিবিধি গুণে রাখছি। কেন করি জানি না, হয়তো নিজেরই একাকিত্বের প্রতিফলন। আমি মাঝে মাঝে নিজের গলা শুনতে পাই, মনে হয় কারো সঙ্গে কথা বলছি, অথচ ঘরে আমি একা। কখনো বলি, তুমি চা খাওনি এখনো? আমি বুঝতে পারি আমি পাগল হয়ে যাচ্ছি। হয়তো সে শোনে না, কিন্তু হঠাৎ একদিন ও বলল, আপা, আজ আপনাকে চা করে দেব? আমি চমকে উঠেছিলাম, বলেছিলাম, না দরকার নেই, আমি নিজেই করব। কিন্তু ওর চোখে তখন এক অদ্ভুত ভরসা ছিল, যেন বলছে, বিশ্বাস করুন, আমি জানি কিভাবে আপনার জন্য করতে হয়। আমি তখন কিছুই বলিনি, শুধু কাপের ভেতর জল ঢালার শব্দ শুনেছিলাম। মনে হচ্ছিল জল নয়, কোনো সুর বাজছে ঘরের ভেতর। সেদিন চা খেতে খেতে আমি বুঝেছিলাম এই নিঃশব্দ টান থামানো যাবে না। সেটা না প্রেম, না দায়িত্ব, কিছু এক অচেনা নামহীন অনুভব, হয়তো নিঃসঙ্গতার ঘন ছায়া থেকে জন্ম নেওয়া এক ধরনের বন্ধন। রাতে ঘুম আসেনি, বাইরে বৃষ্টি হচ্ছিল।
আমি জানালার পাশে দাঁড়িয়েছিলাম। হঠাৎ নিচ থেকে ওর কণ্ঠ শুনলাম, আপা, জানালাটা বন্ধ করে দিন, পানি ঢুকবে। আমি চুপচাপ শুনলাম, গলায় এক অদ্ভুত মমতা। আমি জানালা বন্ধ করলাম, কিন্তু পর্দার ফাঁক দিয়ে নিচে তাকালাম। ও ভিজছে, তবু মুখে হাসি। সেই হাসি দেখে আমার বুকের ভেতর কিছু একটা দপ করে উঠেছিল। আমি জানি না ও বুঝেছিল কিনা। আমি শুধু জানি সেই রাত থেকে আমার ঘরের বাতাসের গন্ধ বদলে গেছে। রাতের পর সকালে ওর মুখটা দেখে বুঝলাম কিছু একটা বদলে গেছে। ও আগের মতো কথা বলছে, কিন্তু চোখে এক ধরনের নীরবতা জমে আছে। আমি ভাবলাম হয়তো বৃষ্টিতে ভিজে গেছে, ঠান্ডা লেগেছে, কিন্তু না, ওর সেই চিরচেনা হাসিটা হারিয়ে গেছে। আমি অকারণে বিরক্ত হয়ে উঠলাম। বললাম, তুমি এত চুপচাপ কেন? ও হেসে বলল, না খালাম্মা, কিচ্ছু না। আমি বললাম, কিচ্ছু না মানে? কিচ্ছু না? কেউ এমন করে তো কথা হারায় না। ও কিছু বলল না, শুধু মাথা নিচু করল। আমি দেখছিলাম ওর চোখের পাতার নিচে এক ফোঁটা কাঁপন আছে, যেন গলা কথাগুলো আটকে আছে। আমি আর কিছু বলিনি, কিন্তু ভেতরে কেমন অস্বস্তি কাজ করছিল। দুপুরে আমি জানালার পাশে দাঁড়িয়েছিলাম। ওর কাজ শেষ, ও উঠোনে দাঁড়িয়ে কাপড় ঝাঁকছে। রোদে ভেজা গন্ধটা এসে লাগছে মুখে। আমার মনে হচ্ছিল প্রতিটি হাওয়ার সঙ্গে ওর গায়ের গন্ধ মিশে যাচ্ছে। আমি জানি এটা বলা যায় না, এমন ভাবা উচিত না, তবু নিজেকে আটকাতে পারি না। সেই রাতে খেতে বসে মনে হলো খাবারের স্বাদ নেই, যতটা ওর উপস্থিতির অভাব টের পাই। ও যেদিন দেরি করে আসে, ঘরটা ফাঁকা লাগে, যেন কিছু একটা নেই। আমি নিজেকে ধমক দিই, কিন্তু পরদিন আবার একই জিনিস। আমি বুঝে গেছি আমার ভেতর কিছু বদলাচ্ছে। আমি ওর দিকে তাকিয়ে থাকি। ও কাজ করে, কিন্তু আমার চোখ যেন ওর গায়ে আটকে থাকে। একদিন ও বলল, আপা, আপনার ঘরের বাতিটা নষ্ট, আমি ঠিক করে দিই? আমি বললাম, থাক, আমি নিজেই দেখব। কিন্তু ও বলল, না, আমি পারব। আমি রাজি হলাম। ও মইয়ে উঠে গেল। আমি নিচে দাঁড়িয়ে শুধু তাকিয়েছিলাম, তার হাতের নড়াচড়া, তার ঘাম ভেজা গলা। সেই মুহূর্তে মনে হচ্ছিল সময় থেমে গেছে। তারপর হঠাৎ ও নিচে নামল, মুখে বলল, হয়ে গেছে আপা। আমি শুধু বললাম, ধন্যবাদ, কিন্তু গলার স্বর কেমন বদলে গিয়েছিল, যেন মনের গোপন কিছু শব্দ তাতে লেগে গেছে। ও তাকিয়েছিল এক মুহূর্ত, তারপর চলে গেল। আমি দরজা বন্ধ করলাম, কিন্তু ভিতরটা বন্ধ হল না। সেই রাতটাও ঘুমহীন কাটল। জানালার বাইরে চাঁদ উঠেছিল, আলো ঘরে ছড়িয়ে পড়ছিল। আমি বিছানায় শুয়ে শুধু ভাবছিলাম, এই আলোটা কি ওর মুখের মতো, না আমার চোখের বিভ্রম? পরদিন সকালটা অন্যরকম। ও জল দিতে এলো, আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। ও তাকিয়ে একটুখানি হাসল। আমি মনে মনে বললাম, আজও তুমি আছো, ধন্যবাদ এই উপস্থিতির জন্য। আমি জানি তুমি হয়তো বুঝো না, কিন্তু তোমার না বলা যত্ন আমার প্রতিদিনের ভরসা। আমি হাসলাম, ও চলে গেল, কিন্তু সেই হাসিটা ওর চোখে থেমে থাকল, আর আমার দিনের শুরু হয়ে গেল সেই একটুখানি দৃষ্টির মধ্যে। একদিন বিকেলে আকাশটা ছিল অদ্ভুত নিস্তব্ধ, রোদটা হঠাৎ মিলিয়ে গেল। আমি রান্নাঘরে ছিলাম। ও দরজায় এসে বলল, আপা, একটু ছাদে যাব, জামাগুলো শুকাতে দেব। আমি বললাম, যাও, কিন্তু মনে হচ্ছিল ও যেই যাবে ঘরটা ফাঁকা হয়ে যাবে। আমি কাজ করতে করতে থেমে গেলাম। দূর থেকে শুনছিলাম ওর পায়ের শব্দ ছাদের দিকে উঠছে, প্রতিটি ধাপে যেন আমার বুক কেঁপে উঠছে। আমি জানি না কেন এমন হয়। আমি নিজেকে বোঝাই এটা স্বাভাবিক, কিন্তু কিছুই আর স্বাভাবিক মনে হয় না। জানালার কাছে আলো পড়ে ওর ছায়া দেখা যায়। আমি তাকিয়েছিলাম সেই ছায়ার দিকে। বাতাসে কাপড় দুলছে, ছায়াগুলো দুলছে। আমি চোখ নামিয়ে নিতে চাইলাম, পারলাম না। আমার মনে হচ্ছিল কেউ আমাকে নিজের দিকে টানছে অদৃশ্যভাবে। হয়তো নিঃসঙ্গতা ওর রূপে আমাকে ঘিরে ফেলেছে। আমি বুঝি এই অনুভূতি ভয়ানক। আমি চাই না কেউ জানুক, তবু আমি নিজেকে লুকাতে পারি না। যখনও নিচে নামে আমি ভান করি যেন কিছুই হয়নি। বলি, ভিজেছিলে? ও হাসে, বলে, একটু। আমি তাকাই, ওর গায়ে জমে থাকা বৃষ্টির গন্ধের মতো ঘামের আভা। আমার গলার ভেতর কথা আটকে যায়। আমি চা করতে যাই। ও বলে, আপা, আমি করে দিই? আমি বলি, না, দরকার নেই। তবুও চা বানিয়ে দেয়, কাপ এগিয়ে দেয়।
আমি কাপ নিই, কিন্তু হাত ছুঁয়ে যায়। আমার মনে হয় সময় থেমে গেছে, চারপাশের শব্দ নিঃশেষ হয়ে গেছে, শুধু নিঃশ্বাসের শব্দ আছে। আমি দ্রুত কাপ টেনে নিই, বলি গরম লাগছে, সাবধানে। ও কিছু বলে না, শুধু হাসে। সেই হাসিতে একরকম নীরব স্বীকারোক্তি। আমি বুঝি, কিন্তু কিছু বলি না, কারণ ভয় হয় যদি আমি স্বীকার করি তবে সবকিছু ভেঙে পড়বে। সেই রাতে ঘুম এলো না, বাতাসে যেন ওর গন্ধ মিশেছিল। আমি জানি না এটা আমার কল্পনা নাকি সত্যি, কিন্তু জানালার বাইরে তাকিয়ে মনে হচ্ছিল নিচে কেউ আছে। আমার মন বলল, ও নয়, এটা তুমি নিজেই। তুমি ওর ছায়ায় নিজের শূন্যতা খুঁজে নিচ্ছ। আমি তখন ঘড়ির কাঁটা দেখলাম, রাত বোটা পেরিয়ে গেছে। তবু মনে হচ্ছিল দিন শেষ হয়নি, কারণ আমার ভেতরে ওর উপস্থিতি রয়ে গেছে। সকালেও এলো,